অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ১ পৃষ্ঠা ৯ এর অনুশীলনী ১ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আমরা দেখি এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। প্রথমে ১ নম্বর প্রশ্ন, ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ১ ম্যাজিক সংখ্যা হবে ১৫, এটি সত্য। ২ কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে ৫, এটিও সত্য। ৩ ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে, এটিও সত্য। তাহলে এখানে বলা হয়েছে প্রশ্ন নিচের কোনটি সঠিক? এখানে সঠিক হবে এই অংশটুকু, অর্থাৎ ঘ নাম্বার ১, ২ এবং ৩ সম্পূর্ণই সঠিক। আসো আমরা এগুলো খাতাতে পূরণ করি। এবারে লক্ষ্য করো, তাহলে এটার উত্তর হবে এই ঘ নাম্বার ১, ২, ৩, তিনটি সঠিক। এবারে আমরা লক্ষ্য করি তারপরে ২ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা? এখানে কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা হবে সেটা বের করার জন্য আমরা দেখো আগের যে আমরা পাঠে যে সংখ্যা নিয়ে খেলাগুলো করেছি, এখানে লক্ষ্য করো ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো, এখানে এমন সংখ্যা বলা হয়েছে ২ অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। তাহলে স্থান পরিবর্তন করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে তাকে ৯ দ্বারা ভাগ করা যায়। সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো, আমরা ২ অঙ্কের যে সংখ্যাগুলো পেয়েছি তাতে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেব। বিয়োগ দিলে আমরা যে বিয়োগফল পাবো তাকে ৯ দ্বারা ভাগ করা যাবে। সেক্ষেত্রে ৭৫ থেকে ৫৭ বিয়োগ করলে যা পাওয়া যায়, ৭ আছে ১৫ মিলবে ৮ হইলে হাতে ১, ৫ আর ১ ৬, আর ৭ মিলবে ১ হইলে, তাহলে হলো ১৮। ১৮কে ৯ দ্বারা ভাগ করা যায়। এবারে দেখি ৩, ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ? আমরা শততম পদ সম্পর্কে জানি যেটা, এটা হলো ঘ নাম্বার। এটা আমরা এর আগের পাঠেই পড়েছি। এখানে লক্ষ্য করো, এই যে প্যাটার্নে ক স্কয়ার বিয়োগ ১ সমান হলো এই ১০০তম পদে ৯৯৯৯, এই যে সংখ্যাটা রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ক স্কয়ার বিয়োগ ১, এটাই হলো সঠিক উত্তর। এবার ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। আমরা এটাও আগের পাঠেই পড়েছি। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল আমরা এখানে দেখো যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, আর তারপরে আমরা তার আগেই দেখতে পারি
ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল আর হলো ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। এখানে তাহলে এই যে সূত্রটা সে অনুযায়ী আমরা এখানে প্যাটার্ন দেখি। এই যে 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল এখানে দেখানো হয়েছে বিজোড় সংখ্যার, সেক্ষেত্রে হলো ক স্কয়ার। এই যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হলো ক স্কয়ার বা ক বর্গ। তাহলে এটার উত্তর আমরা লিখব ক বর্গ। আর গ নাম্বার প্রশ্নের গ নাম্বারটাই হবে সঠিক উত্তর। আমরা তারপরে যাই, দেখি তারপরে আরো কিছু প্রশ্ন আছে কিনা। এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে, আমরা এই 8 পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করব। তাহলে দেখি তারপরে 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এখানে উত্তর হবে 35টি। তারপরেও আমরা এটা দেখে নেই। আমরা এখানেই পাবো 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। তাহলে এখানে 35টি উল্লেখ করা হয়েছে। তাহলে এই প্রশ্নটার উত্তর হলো 35টি। এটাই সঠিক উত্তর। এবারে দেখি নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে যে উদ্দীপকটি দেখানো হয়েছে একটি ম্যাজিক বর্গ। এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ এবং এটা শুরু হয়েছে 11 থেকে। 11, 12, 13, 14, 15 সংখ্যাটি নেই, অবশ্যই এখানে 15 হওয়ার কথা। তারপরেও আমরা দেখি ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। যেহেতু এখানে 15 কম আছে নাই, সুতরাং এটা 15ই হবে। তারপরেও আমরা দেখে নেই ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। এখানে 12 আর হলো 17 যদি যোগ করি তাহলে হয় 29। 29 আর 16 যোগ করলে হয় 30, 35, 45। তাহলে এখানে 45 পাওয়া গেল। আমরা এটার উত্তর এটা পেলাম। ফলে 45 হতে এখানে দেখো 12 আর 18 যোগ করলে হয় 30। তাহলে এখানে লাগে 15। আর আমরাও দেখেছি যে 11, 12, 13, 14, তারপরে 15 হবে, তারপরে 16, 17, 18, 19। তাহলে এটা হলো 15। আমরা এই 15 পেয়েছি গ নম্বর উত্তরে। তাহলে দুইটি প্রশ্নের সমাধান হলো। এবার আমরা দেখি 8 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। বিজোড় সংখ্যা বলতে আমরা যে সংখ্যাকে বুঝি প্রথম থেকে শুরু করে তা হলো 1, 3, 5 এই সংখ্যাগুলো। 1, 3,
5, আমরা যদি এই তিনটি সংখ্যাকেই ধরি, 1 3 5, তাহলে এখানে বলা হয় কি যে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। এখানে 1 আর 3 এ হয় 4, 4 আর 5 এ হয় 9। তাহলে 9 হবে পূর্ণবর্গ সংখ্যা। 9 এটা সমান আমরা লিখতে পারি 3 এর স্কয়ার, অর্থাৎ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1 নাম্বার সঠিক। তারপরে এটি একটি বিজোড় সংখ্যা, অবশ্যই 9 একটি বিজোড় সংখ্যা। তারপরে বলা হয়েছে এটি মৌলিক সংখ্যা, এটি ঠিক নয়, কারণ এটি মৌলিক সংখ্যা নয়। আর 9 কে আমরা ভাগ করতে পারি 3 দ্বারা, 3 3 এ 9, সুতরাং এটি মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ 2 নাম্বার হবে না। তাহলে 1 আর 2 সঠিক। নিচের কোনটি সঠিক? এখানে আমরা দেখতে পেলাম 1 আর 2, অর্থাৎ এই ক সঠিক। আর এর মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমরা পরবর্তী ভিডিওতে দেখব এখান থেকে 9 নম্বর প্রশ্ন থেকে। পরবর্তী ভিডিওতে আমরা 9 নম্বর, 10 নম্বর এই প্রশ্নগুলোর সমাধান করব এবং তার পরবর্তী প্রশ্নগুলোর সমাধান করব। আর thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.